ও কয় 3 বছর মাদ্রাসায় পড়ছে, মাগরিবের নামাজ 5 রাকাত কয়। এই ডিপোলা একটা মাইয়াকে জিজ্ঞাসা করতেছে সে জিনা করেছে কিনা। তুমি কি জিনা করছো এই পর্যন্ত একবার? মাইয়াটা যেহেতু টাকার বিনিময়ে ভাড়া করা সেহেতু মেয়ে তো নাই করবে। আমি জানি না তুমি করছো নাকি না করছো এটা তুমি জানো না। মেয়েটার টাকার বিনিময়ে ক্যামেরার সামনে আসছে নিজের ইজ্জতের কথা বলতে, অবশ্যই তো তাহলে জেনা করেছে। না আমি করি নাই। করো নাই? না শিওর? হ্যাঁ শিওর। আজকে ছোট্ট করে ডিপোলাকে এক্সপোজ করবো যে বহুদিন ধরে বহু রকম ভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করো না পেরে অবশেষে বেছে নিয়েছে এই পন্থা। কত মাগরিবের নামাজ কয় রাকাত? 4 রাকাত 4 রাকাত। কি বুঝতে আছো তোমাকে পাবলিকে রোস্ট করবে? ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দিচ্ছে যেন পাবলিক করে ধুমায়া কমেন্টে রোস্ট করার ফলাফল যেন ওর ভিডিও ভাইরাল হয়। ও কি ইয়াবা খায়? এই ইয়াবা করার একটা শয়তানির প্রমাণ দেখাই চলে। কোরআন শরীফে মোট কয়টি সূরা আছে? 114টি। এইখানে সঠিক উত্তর দেওয়ার পরও পরবর্তী ভিডিওতে সেম প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে ইচ্ছাকৃতভাবে। আচ্ছা কোরআন শরীফে মোট কয়টি সূরা আছে? 124টি 124টি। এইবার এই ভিডিওটা দেখার পরে জনগণ এসে এদের কমেন্ট বক্সে কমেন্ট করবে এত বড় একটা মাইয়া মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের সঠিক সূরার সংখ্যা জানে না। ফলাফল এই কমেন্টের জোরে হবে এদের ভিডিও ভাইরাল। তারপর আবার মাইয়া নাকি 3 বছর মাদ্রাসায় পড়ছে। দর্শক এই প্যান্ট শার্ট পরা দেখে কি মনে হয় যে ও 3 বছর মাদ্রাসায় পড়ছে? প্রথমত আমাদের ইমোশনে আঘাত করা হচ্ছে এইটা বলে এই মাইয়া মুসলমান হওয়া সত্ত্বেও মাদ্রাসার ছাত্রী হয়ে সঠিক নামাজের ওয়াক্ত এবং কোরআন সম্পর্কে আইডিয়া রাখে না। এবং দ্বিতীয়ত ইমোশনাল করার চেষ্টা করতেছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল ইসলামিক মিউজিক বাজিয়ে। অবভিয়াসলি ফরজ। হ্যাঁ ফরজ, মেয়েদের জন্য পর্দা করা ফরজ। হ্যাঁ তাহলে কি তুমি পর্দা করো না কেন? আমি টিকটকে এই পোলার আইডি ঘুরে দেখলাম 100টার মধ্যে 70টা ভিডিও করেছে এই একই মাইয়া নিয়ে এবং এই একই মেয়েকে একই রকমের প্রশ্ন বারবার ঘুরায় পেঁচায় করা হচ্ছে। কোন সময় মেয়ে ভুল উত্তর দিচ্ছে আর কোন সময় সঠিক উত্তর দিচ্ছে। সবথেকে বড় কথা ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে এই মাইয়াকে ইচ্ছাকৃতভাবে এই ড্রেসগুলো পরানো হয়েছে এই ভিডিওটা রেকর্ড করানোর জন্য। আমি তো ভাই প্রমাণ করেই দিলাম এই মাইয়াকে যে সমস্ত ড্রেস পরানো হয়েছে এই ড্রেসগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে পরানো হয়েছে এই ভিডিওগুলোর জন্য যেন মানুষ কমেন্টে আবল তাবল গালাগাল করার এরা আলোচনায় আসতে পারে। কিন্তু বিশ্বাস করেন ভাই জীবনে বহুত মানুষকে রোস্ট করেছি কিন্তু এমন অসুস্থ মস্তিষ্কের মানুষ জীবনেও দেখি নাই আমি। আচ্ছা জোহরের নামাজ কয় রাকাত? প্রশ্নগুলো অনেক ভালো এবং এর উত্তর জানতে পারলে আরো অনেক ভালো কিছু বয়ান আমাদের মুসলিম সমাজের জন্য। কিন্তু ভাই এগুলো যদি ইচ্ছাকৃতভাবে এমন ড্রেস পরে স্ক্রিপ্টেড ভিডিও বানানো হয় তাহলে কার কি ভালো হবে ভাই? 3 বছর মাদ্রাসায় পড়ছি। মাদ্রাসার নাম মুখে বারবার উল্লেখ করে নিজেদের গালি খাওয়ার পথটা ক্লিয়ার করতেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যদি ইসলামিক নৈতিক শিক্ষার কথাই বলি তাহলে ইসলামে তো একটা পরনারীর দিকে দ্বিতীয়বার ভুল করে তাকানো না যায়। আর সেইখানে আমাদের এই ভাইটা ইচ্ছাকৃতভাবে এই মেয়েদেরকে এই সমস্ত ড্রেস পরে ক্যামেরার সামনে এনে প্রশ্ন করতেছে আমাদের কোন নবী বাবা ছাড়া দুনিয়াতে আসছেন। আচ্ছা কোন নবী পৃথিবীতে বাবা ছাড়া এসেছিলেন? এইগুলা করার পর যখনই দেখতেছিল আমাদের ভাইজান খুব ভালো ভিউজ আসতেছিল তখনই র্যান্ডমলি মেয়ে মানুষ ধরে ধরে প্রশ্ন করা শুরু করলো। আর যখনই ওই মেয়েগুলো সত্যিকারের প্রশ্নগুলোর উত্তর না জানার কারণে ভুল উত্তর দিয়ে থাকলো তখন আমাদের ভাই তাকে রোস্টের ভয় দেখাইলো। বুঝতে আছো তোমাকে পাবলিকে রোস্ট করবে? এই বান্দারে দেখে আবার উৎসাহ পেয়ে কয়েকজন নতুন আবাল দেখলাম সেম কন্টেন্ট বানানো শুরু করছে। ফজরের নামাজ কয় রাকাত? ওই একটা পাঞ্জাবি পরে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চলে আসছে। আপনি মুসলিম না? তাহলে জানেন না ফজরের নামাজ কয় রাকাত? তোরে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হইতেছে না তুই ফজর ওয়াক্তে উঠে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ছস। আর তুই যে ভাই বাড়ি থেকে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে এসে মায়াকে প্রশ্ন করে উত্তর দিতে না পারে অপমান করতেছস। এই মায়া যদি এই বিষয়টা জানতো তাহলে বিশ্বাস কর ভাই বাসা থেকে বের হওয়ার আগে তোর মতো সে প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করে আসতো। সো গাইস আপু পারে না, আপনারাই বলে দেন ফজরের নামাজ কয় রাকাত? মানে এখন টিকটকের ট্রেন্ডিং বিষয় হচ্ছে বাসা থেকে প্রশ্নের উত্তর মুখস্থ করে এসে রাস্তাঘাটে মেয়েদেরকে প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর দিতে না পারলে সেটাকে অপমান করে চালাই দেওয়ার নামই হচ্ছে ইসলামিক কন্টেন্ট। এইগুলা দেখার পর যারা বুঝতেছে তারা তো কমেন্টে গোষ্ঠী সহ উদ্ধার করে দিচ্ছে কিন্তু তাতে লাভ কার এদেরই। আবার যারা এগুলো থেকে বুঝতে পারতেছে না ইসলামিক কন্টেন্ট হিসেবে তোরে উৎসাহ দিচ্ছে তাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছে কমেন্টের মাধ্যমে তাতেও কিন্তু লাভ এদেরই। তাহলে তুমি বুঝতে পারছো যে তুমি যে জাহান্নামে যাবা? হ্যাঁ আমি জাহান্নামে যাব এটা তুমি শিওর বলতে আমি পারবা? শিওর না, আমি শিওর না। মানে ইবলিশ শয়তান আরেক শয়তানকে জ্ঞান দিচ্ছে এইটাই হচ্ছে তাদের ইসলামিক কন্টেন্ট। বাইরে অনেকেই তো আছেন সাইবার এক্সপার্ট আপনারা যাকে তাকে ধুমধাম স্ট্রাইক মারে দেন অনলাইনকে সুস্থ রাখার আশায়। কই ভাই আপনাদের কি চোখে এগুলা পড়ে না ভাই? এই পোলায় যদি তার ভুলগুলো বুঝতে পারে তার ভিডিওগুলো ডিলিট করে ক্ষমা না চায় তাহলে আমি একাই লড়ে যাব যতক্ষণ না পর্যন্ত এর পেছনে গিরাওয়ালা বাঁশ ঢুকে যায়। ভিডিও শেষ করবো তবে তার আগে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন।